সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই দেশ বাংলাদেশ। ৫৬,০০০-এরও বেশি বর্গমাইলের এলাকা জুড়ে রয়েছে কৃষির অপার সম্ভাবনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের কৃষি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান কৃষি কথায় স্বাগত জানাচ্ছি। আমি আশিক আরেফিন। চাল কুমড়া বা জালি কুমড়া যে নামেই ডাকুক না কেন, এর পুষ্টিগুণ রয়েছে অনেক বেশি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ আমরা উপস্থিত হয়েছি ফেনীর ধর্মপুর ইউনিয়নের একটি বাগানে। এখানে ৩ বন্ধু মিলে গড়ে তুলেছেন চাল কুমড়ার বাগান। আজ জানবো কিভাবে এই চাষ করা হয়, রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহ আদ্যপান্ত। চলুন শুরু করা যাক। চাল কুমড়া আমাদের দেশের একটি জনপ্রিয় ও সহজলভ্য সবজি। গ্রামাঞ্চলে ঘরের চালে এই সবজি গাছ উঠানো হয় বলে এটি চাল কুমড়া নামে পরিচিত। তবে জমিতে মাচায় এটির ফলন বেশি হয়। কচি চাল কুমড়াকে জালি বলা হয়। এটি তরকারি হিসেবে এবং পরিপক্ক চাল কুমড়া মোরব্বা ও হালুয়া তৈরিতে ব্যবহার হয়ে থাকে। আমি এখন যে বাগানের সামনে দাঁড়ায় আছি সেটা হলো আমাদের জালি কুমড়া বাগান। জালি কুমড়াটি সুস্বাদু সবজি। এটা সাধারণত শীতকালে থাকে, কিন্তু আমরা বাজার অনুযায়ী বাজার পর্যবেক্ষণ করি জালি কুমড়াটা আমরা একটু আগাম করছি। গ্রীষ্মকালীন ফলের মধ্যে আমরা আনার চেষ্টা করছি। গ্রীষ্মকালীন ফলের মধ্যে আনার চেষ্টা করার মূল কারণ হচ্ছে, যদি আমরা এটা আগাম করতে পারি তাহলে ভালোটা দাম পাওয়া যাবে। কিন্তু আমরা যদি আগাম যে জালি কুমড়া নিয়ে আসছি, ওই জালি কুমড়া থেকে দামটা একটু ভালো পাওয়া যাবে। আমাদের এখানে মূলত প্রায় 2 বিঘের মধ্যে জালি কুমড়া করছি, যা খরচ পড়ছে প্রায় 50 থেকে 60,000 টাকা। আর আমাদের যে লক্ষ্য হচ্ছে, এই জালি কুমড়া থেকে 2 বিঘা থেকে জালি কুমড়া বিক্রি করে আমরা মোটামুটি 3 থেকে 4 লক্ষ টাকা জালি কুমড়া বিক্রি করতে পারবো। জালি কুমড়া শুধু একটা সবজি না, এটা একটা ভিটামিন, খনিজ এবং ফাইবার দ্বারা সমৃদ্ধ। জালি কুমড়া খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ বৃদ্ধি হবে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক সমস্যা আছে তারা জালি কুমড়া খেতে পারেন এবং গ্যাস্ট্রিক সমস্যা দূর করতে পারেন। আসলে এই জালি কুমড়া করতে গিয়ে আমি অনেক কিছু সমস্যার সম্মুখীন হই। তার জন্য কিছু আধুনিক কৃষি টেকনিক অবলম্বন করার চেষ্টা করি, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে মার্কিং পেপার বিছানো। মার্কিং পেপার বিছায় আমরা জালি কুমড়া ভেট করে এরপর জালি কুমড়া চারা রোপণ করছি, যার ফলে আমার আগাছা এবং ছত্রাক থেকে কিছুটা আমরা নিষ্কৃতি পেয়েছি, যার ফলে আমার ফলটাও খুব ভালো হয়। আসলে এই কৃষি সেক্টরে আসার মূল লক্ষ্য আরেকটা হচ্ছে যে আমরা উদ্যোক্তা হিসেবে থাকতে চাই এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে চাই। আমি যখন চাকরির বাজারে যাই তখন অনেক কম্পিটিটর থাকে, বা চাকরি করতে গেলে আমার বস আমাকে বকাঝকা করে। তার জন্য চাকরিকে পরিহার করে আমি এই ব্যবসায়িক লাইনে আসছি, এই কৃষি সেক্টরে আসছি। কৃষি সেক্টরে এসে আমি আজকে নিজে একজন উদ্যোক্তা, এবং আমার এই প্রতিষ্ঠানে মোটামুটি 20 থেকে 22 জন লোক তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তাই আমি বলবো, উদ্যোক্তা হন, কৃষিকাজে অগ্রাধিকার দেন, চাকরি পিছনে না ঘুরে। আমাদের দেশে কুমড়ার কোনো অনুমোদিত জাত নেই, তবে বাড়ি কর্তৃক উদ্ভাবিত বাড়ি চাল কুমড়া 1 নামের জাতটি বাংলাদেশের সব অঞ্চলে চাষ করা যায়। এছাড়াও রয়েছে হাইব্রিড চাল কুমড়া সুফলা 1, হাইব্রিড চাল কুমড়া বাসন্তী, নিরালা, হাইব্রিড চাল কুমড়া বিজয়, উফশি বিজয়, হাইব্রিড চাল কুমড়া সোনালী F1, হাইব্রিড চাল কুমড়া মাধবী, হাইব্রিড চাল কুমড়া ইউনিক, হাইব্রিড চাল কুমড়া সুপারস্টার। আমরা দাঁড়িয়ে আছি ফেনী জেলার ধর্মপুর ইউনিয়নের জাফরান এগ্রো ফার্মের একটি চাল কুমড়া বাগানে, বা আপনারা চাল কুমড়া ক্ষেত বলতে পারেন। কিন্তু এত সুন্দর চাল কুমড়া ধরেছে যে আপনার দেখলে বাগানের মতো মনে হবে। এটি একটি মিশ্র ফসলের বাগান। এখানে বরুই, পেয়ারা থেকে শুরু করে গ্রীষ্মকালীন মরিচ, ক্ষীরা, লেবু, চাল কুমড়া ইত্যাদি নানান জাতের ফসল আছে। গ্রীষ্মকালে যে চাল কুমড়া করা যায় এর একটি অনন্য উদাহরণ হলো এই চাল কুমড়া ক্ষেতটি। এখানে মালচিংয়ের ব্যবস্থা করা হয়েছে, জৈব বালাইনাশক ব্যবহার করা হয়েছে, এখানে সেক্স ফেরোমন ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। এর ফলে গ্রীষ্মকালেও যে চাল কুমড়া করা যায় এর একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে এই চাল কুমড়া ক্ষেতটি। এখানে আমরা ইয়েলো মোজাইক ভাইরাসের প্রাদুর্ভাব কিছু দেখেছি, কিছু মাছি পোকার আক্রমণ দেখেছি। আপনারা জানেন এই অর্থ বছরে 2025-26 অর্থ বছরের শুরুতে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই ধরনের ভারী বৃষ্টিপাতে আমরা দেখি কৃষক বেশ নিরুৎসাহিত থাকেন যে গ্রীষ্মকালীন সবজি আমরা কিভাবে করব, এত বৃষ্টি হচ্ছে,
চারা নষ্ট হয়ে যাচ্ছে, চারাতে ব্যাপক পরিমাণে ভাইরাসের আক্রমণ ঘটতেছে, পোকামাকড়ের আক্রমণ ঘটতেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধুনিক কৃষির কলা কৌশলের মাধ্যমে এই চাল কুমড়া ক্ষেত্রে কিন্তু খুব ভালো ধরনের ফলন ধরেছে। প্রায় আমরা হেক্টর প্রতি 40 থেকে 45 হেক্টর ফলন এখানে পেয়েছি। এখানে যে প্রযুক্তিগুলো ব্যবহার করেছে এর মধ্যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মালচিং পেপার। এই মালচিং পেপার ব্যবহার করার কারণে দেখা যাচ্ছে যে যেহেতু সেচ নালার ব্যবস্থা হয়ে গেছে, পানি জমে থাকেনি, এবং জৈব বালানাশক ব্যবহার করার কারণে মোজাইক ভাইরাস তেমন একটা ক্ষতি করতে পারেনি। এবং আমরা যে সেক্স ফেরোমন ফাঁদটা ব্যবহার করি, মানে আমরা দেখতাম এই কৃষক ব্যবহার করতো, সেটাতে পানি প্রতিনিয়ত চেঞ্জ করা লাগতো, এবং বৃষ্টিপাত হইলেই সেক্স ফেরোমন ফাঁদের যে আমরা তাবিজ বলি বা এই ট্র্যাপটাকে বলি, ট্র্যাপটা নষ্ট হয়ে যেত। কিন্তু এখানে টারজান ফাঁদটা ব্যবহার করে না। আপনারা জানেন এটা একটা শুষ্ক ফাঁদ, এটার মধ্যে পানি বৃষ্টির মধ্যেও তেমন ক্ষয়ক্ষতি হয় না, এবং পোকামাকড় দমনে, পুরুষ মাছি পোকা দমনে ব্যাপকভাবে কার্যকর ভূমিকা পালন করে। এর জন্য দেখা যাচ্ছে এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবং জৈব বালাইনাশক, জৈব সার এবং রাসায়নিক সারের যে মিশ্রণ এখানে ব্যবহার করা হয়েছে, এর মাধ্যমে এই ক্ষেতটি একটা খুব ভালো ধরনের সবজি ক্ষেত হয়েছে। আমরা জাফরান এগ্রোর উত্তরোত্তর সাফল্য কামনা করি, এবং যারা ফেনী জেলার এবং ফেনী সদর উপজেলার যারা কৃষক ভাই বোনেরা আছেন, আমরা এই জেলাতে প্রচুর পরিমাণে আমরা দেখা যায় যে প্রবাসী ফেরত লোকজন পাই, যুবক বয়সেরও প্রবাসী ফেরত লোক পাই, এবং বেশ বয়স্ক ধরনেরও প্রবাসী ফেরত লোক পাই। এদেরকে আমরা বলবো যে আপনারা যদি স্বল্প পুঁজিতে কৃষিকাজে উদ্বুদ্ধ হতে চান, এই ক্ষেতটি ভিজিট করতে পারেন, এবং আমরা উপজেলা কৃষি অফিস আপনাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়ার জন্য, কারিগরি সহায়তা, প্রযুক্তিগত সহায়তা, সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। চালকুমড়া চাষ করতে হলে জমি ভালোভাবে চাষ করে মই দিয়ে ঢিলা ভেঙে সমান করতে হবে। জমিতে মাদার উচ্চতা হবে 15 থেকে 20 সেন্টিমিটার, প্রস্থ হবে 2.5 মিটার, এবং লম্বা জমি সুবিধা মতো নিতে হবে। এভাবে পরপর মাদা তৈরি করতে হবে। এরূপ পাশাপাশি দুইটি মাদার মাঝখানে 60 সেন্টিমিটার প্রশস্ত সেচ ও নিকাশ নালা থাকবে। পারিবারিক বাগানে চাল কুমড়ার চাষ করতে হলে মাদায় বোনার পর গাছ বুনে গাছ মাচা ঘরের চাল কিংবা কোনো বৃক্ষের উপর তুলে দেওয়া হয়। আসলে এটা ধর্মপুর এবং পৌরসভা নিয়ে এই এলাকাটা আর কি। তো এখানে আমরা দুইজনই উপসহকারী কৃষি কর্মকর্তা এখানে সাপোর্ট দিয়ে থাকি। তো এটাতে আমরা শুরু থেকে ছিলাম। সেটা হচ্ছে এখানে যে প্রযুক্তিটা আসলে এই এলাকায় নতুনই বলতে পারেন, এবং যে প্রযুক্তির ফলে এটা সাকসেস হয়েছে সেটা হচ্ছে আসলে এখানে মালচিং। আর এখানে যে মালচিংটা দেওয়া হয়েছে এটা হচ্ছে 3 ফিটের মালচিং, 2 ফিট করে এখানে বেড করা আছে, 2.5 ফিটের বেড, 3 ফিটের এখানে মালচিং দেওয়া হয়েছে, 1 ফিট করে দেওয়া হয়েছে আর কি। এখানে ড্রেন নালাটা রাখা হয়েছে 1 ফিট করে। তো এভাবে দূরত্ব দিয়ে এটা এখানে করা। আর এই মালচিংয়ের যে সুবিধাটা সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আর্দ্রতাটা ধরে রাখে এক, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আগাছা উঠে না বললেই চলে, আগাছা নিরানো, এতে কৃষকের অনেক খরচ কম হয়। আর এখানে আমাদের যে বৃষ্টিপাত, অতিরিক্ত বৃষ্টিপাতের ফলেও কিন্তু এবার যে বৃষ্টিপাত কন্টিনিউ এই বছর বৃষ্টিপাত ছিল, বৃষ্টিপাতের ফলেও এটা টিকে ছিল একমাত্র সেটা হচ্ছে এই মালচিংটার কারণে। কারণ মালচিংয়ের পানি যেরকম আপনার আর্দ্রতা যেরকম ধরে রাখে, তেমনি অতিরিক্ত বৃষ্টিপাত হলে পানিটা কিন্তু সম্পূর্ণ ব্যাট ভিজে না বিদায় পানিটাও আসলে এখানে থাকে না, যেভাবে নালাটা করা হয়েছে এবং নালাটা ক্লিয়ার ছিল সব। আর আমরা এখানে শুরু থেকে একবারে বীজ শোধন থেকে মাটি তৈরি থেকে আরম্ভ করে সম্পূর্ণ A to Z সব কিছুতে আমরা ছিলাম, এবং ওনাদেরকে আমরা সর্বাত্মক সহায়তা করেছি। আর এটা আসলে আমরা শুরুতে সেটা হচ্ছে আমরা যে কোনো বীজ, এখানে যে বীজটা এটা হাইব্রিড ছিল, এটা শোধন করা লাগে নাই, তারপর এটা আমরা এখানে লাগিয়েছি, এবং এখানে সুষম মাত্রায় সার দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা জমিতে কিন্তু এখানে জৈব সার, পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া হয়েছে ব্যাটটা তৈরিতে, এবং চারা অবস্থায় এখানে চারাটা লাগানো হয়েছিল। আর এখানে সেটা হচ্ছে পরবর্তীতে এখানে কিছু খৈলের দ্রবণ ব্যবহার করা হয়েছিল। এখানে আমাদের যে রাজস্ব কৃষক গ্রুপ আছে, যখন আমরা গ্রুপে আসি তখন এখানে পরিদর্শনে, তাছাড়া ওনাদের যখনই প্রয়োজন হয়, আমাদেরকে যখনই ডাকে বা ওনাদের কোনো সমস্যা হলে আমরা এসে ওনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। চালকুমড়া চাষের আগে মাটি নির্বাচন করতে হবে। এটি দোআঁশ মাটিতে চাষ করা হয়, তবে উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে কাদা মাটি ছাড়া যে কোনো মাটিতে চাষ করা যায়। এটি আমাদের দেশে এখন সারা বছরই চাল কুমড়া চাষ করা হয়, তবে ফেব্রুয়ারি মে মাসে এটি চাষের উত্তম সময়।
এখন আমাদের দেশে ছাদেও এটি চাষ করা হয়ে থাকে। চারা গাছ থেকে গাছ উন্নত করতে নিয়মিত পরিচর্যা জরুরি। বীজ বপনের 5 থেকে 7 দিনের মধ্যে চারা গজায়। এরপর প্রতি মাদায় 2 থেকে 3টি সবল গাছ রেখে অন্য গাছ পুঁছিয়ে দিতে হবে। মাচায় চড়া, সেচ ও আগাছা নিয়ন্ত্রণ করাও অত্যাবশ্যক। অনুকূল তাপমাত্রা হল 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। বেশি গরম বা বেশি দিন হলে পুরুষ ফুল বাড়ে এবং স্ত্রী ফুল কম হয়, ফলে ফলনও কম হয়ে থাকে। যে কোনো চাষে যেমন রোগবালাই হয়, চালকুমড়াতেও হয়। সেচ ঠিকভাবে না দিলে শেকড় অভাবে পড়ে যাবে। জমিতে পানি জমে থাকলে শুষ্কতা, পচন দেখা দিতে পারে। তাই সেচের সময় আবার মাটি পরিষ্কার রাখাও জরুরি। বীজ বপনের পর প্রথম 30 দিনের পরিচর্যা সবচেয়ে বেশি ফলদায়ক। একদিকে সবজি হিসেবে খাদ্যগুণ রয়েছে, পাশাপাশি এটি সংরক্ষণযোগ্য সবজির মধ্যে একটি, যার কারণে বাজারে বিক্রয়যোগ্যতাও বেশি। আমাদের পরামর্শক্রমে জাফরান অ্যাগ্রো ফার্মে যে চাল কুমড়া, তারপরে হচ্ছে মরিচ, বর্ষাকালীন মরিচ, চাল কুমড়া, ক্ষীরা ইত্যাদি জাতীয় ফসলগুলা আবাদ করেছে। আমরা এইখানে বিশেষ করে প্রযুক্তিগুলো সম্প্রসারণ করে থাকি, তাদেরকে প্রযুক্তিগুলা পরামর্শ দিয়ে থাকি। যেমন সাইক্লোস্পোরন ফাঁদ ব্যবহারের জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করি, জৈব বালানাশক ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করে থাকি। বিশেষ করে এখানে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমরা তাদেরকে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাই। এবং এখানে বিশেষ করে যে চাল কুমড়া, ক্ষীরা, এই ফসলগুলোতে মূলত প্রধান পোকার সমস্যা হয়েছে। যে পোকা হয়েছে এখানে জেসিড এফিডের আক্রমণ থাকে, এবং কি যখন ফল আসে তখন ফলের মাছি পোকার আক্রমণ আসে থাকে। আমরা যখন আছে তখন পোকা আক্রমণ আসে, মাছি পোকার আক্রমণ আসার আগে, ফল আসার আগ থেকে আমরা তাদেরকে এই যে জৈব বালানাশক স্প্রে করার জন্য বিভিন্ন জৈব বালানাশক, যেমন নিম পাতার রস, নিম গাছের ছাল, তারপরে মেহগনি গাছের বীজ থেকে যে কষ বের হয়, এইগুলা স্প্রে করার জন্য আমরা দুত্রা গাছের রস, এই জিনিসগুলা আমরা বিশেষ করে পরামর্শ দিয়ে থাকি। বিশেষ করে জৈব উপাদান থেকে তৈরি, জৈব গাছ থেকে থেকে তৈরি জিনিসগুলোকে আমরা বিশেষ করে পরামর্শ দিয়ে থাকি তাদেরকে স্প্রে করার জন্য। পাশাপাশি আমরা আগাছা পরিষ্কারের জন্য তাদেরকে বিশেষ করে, যাতে এখানে কোনো শোষক পোকা আশ্রয় নিতে না পারে, এই জন্য পরামর্শ প্রদান করে থাকি। আমরা যে মাছি পোকা আক্রমণ এবং কি যে পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, তারপরে হইছে হলুদ মোজাইক, এই রোগগুলোতে যাতে অ্যাসিডের আক্রমণ আসতে না পারে, আমরা আগে থেকে জৈব বালাইনাশক ব্যবহারের পরামর্শ শুরু থেকে পরামর্শ দিয়ে থাকি। চালকুমড়ায় আছে উচ্চমাত্রায় জলীয় অংশ, প্রতি 100 গ্রামে 96.5 গ্রাম, এবং খনিজ, আঁশ ও ভিটামিন। কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিকের মতো সমস্যার নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে দেখা গেছে এই চাল কুমড়াকে। এছাড়া রান্না, মুরব্বা, বড়ার মতো নানান উপায়ে ব্যবহার করা যায় ফলটি। চাল কুমড়া চাষে রয়েছে সম্ভাবনার দিগন্ত। মাটি ঠিক রাখুন, পরিচর্যা নিয়মিত করুন, রোগবালাই দমিয়ে রাখুন, তখন আপনি কৃষক থেকে উদ্যোক্তা হয়ে উঠতে পারবেন। এখনই সময় সুপরিকল্পনায় চাল কুমড়া চাষ করে লাভবান হবার। চাল কুমড়া কিংবা জালি কুমড়া চমৎকার গুণে ভরা একটি অর্থকরী সবজি। সময় এখন এসেছে বাজারে এর প্রচলন বাড়ানো, তার পাশাপাশি রান্নায়ও এর উপযোগিতা সংযোজন করা। আজ আমরা জানলাম কিভাবে চাষ করা হয়, এর পরিচর্যা এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।